ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছে ইসমাইল হানিয়াকে হত্যার জন্য চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে। প্রতিশোধ নেয়ার ঘোষণাও দিয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় ইহুদিবাদী সেনাদের বিভিন্ন স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এতে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে ইহুদি রাষ্ট্রটি। ১৩ আগস্ট দিনভর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে চালানো বেশ কিছু সফল হামলার কথা জানিয়েছে স্বাধীনতাকামীরা। এদিন আল কাসাম ব্রিগেড একটি গোপন অপারেশনে রাফার পশ্চিমে তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ৩টি সুড়ঙ্গের প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়। এদিকে আল কুদস ব্রিগেড এবং মুজাহিদিন ব্রিগেডের সাথে যৌথ অভিযানে খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সমাবেশে হামলা চালায় তারা। একই সাথে আল কুদস যোদ্ধাদের সাথে যৌথ অভিযানে রাফার তাল আল সুলতান এলাকায় বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে। অন্যদিকে রাফার জালাতা এলাকায় একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আল ইয়াসিন 105 শেল দিয়ে হামলা করে আল কাসাম ব্রিগেড। খান ইউনিসের আল জানা এলাকায় বিস্ফোরক দিয়ে আরেকটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে হামলা চালানো হয়। এছাড়া তেল আবিব টার্গেট করে 2টি M90 রকেট ছোড়ার কথাও জানিয়েছে তারা। ১৩ আগস্ট আল আকসা শহীদ ব্রিগেডও বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে। তাদের যোদ্ধারা খান ইউনিসে অনুপ্রবেশের সময় ইসরায়েলি সেনাদের সামরিক যানবাহনে হামলা চালায়। একই রকম হামলার ঘটনা ঘটেছে আবু হাদাফ, খান ইউনিসের উত্তর পূর্বে এবং গাজার অভ্যন্তরে। এছাড়া ওল্ড আসকার ক্যাম্পে আক্রমণকারী ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষের কথা জানিয়েছে আল আকসা শহীদ ব্রিগেড। এদিন আবু হাদাফ, খান ইউনিসের উত্তর পূর্বে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহনকে টার্গেট করে মর্টার শেল ছোড়ে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। অন্যদিকে শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা রাফার আল জেনিনার আশেপাশে ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়ালে শত্রু সেনাদের একটি M113 গাড়ি ধ্বংস হয়। এছাড়া আল কারারে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে হামলা চালায় তারা। একই রকমের হামলার ঘটনা ঘটেছে রাফার পশ্চিমে তাল আল সুলতান এলাকার জাপানি বাগানের আশেপাশে। ১৩ আগস্ট সফল অপারেশন পরিচালনা করেছে আল নাসের সালাহ আল-দিন ব্রিগেডের যোদ্ধারাও। তারা বেশ কয়েকটি মর্টার শেল দিয়ে রাফার দক্ষিণ পশ্চিমে তাল জোরবের আশেপাশে জড়ো হওয়া ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে গোলাবর্ষণ করে। এদিন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা আল কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেডের সাথে যৌথ অভিযানের কথা জানিয়েছে। অভিযানে খান ইউনিসের পূর্বে ইসরায়েলি বাহিনীর সমাবেশ টার্গেট করে মর্টার শেল ছোড়ে ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া নেটজানিম ফ্রন্টে ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনের একটি কনভয়কে টার্গেট করে হামলার কথাও জানিয়েছে তারা। এদিন হিজবুল্লাহ যোদ্ধারাও তাদের প্রতিশ্রুত নিয়মিত হামলা চালিয়ে গেছে। ১৩ আগস্ট মাসকাফ আম সাইটে নজরদারি সরঞ্জামে বিশেষ অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। মিতাত সাইটের কাছাকাছি ইসরায়েলি সেনাদের টার্গেট করে রকেট হামলা চালানো হয়। এছাড়া লেবাননের কাফার সুবার সামাকা সাইট এবং রুয়াইসাত আল আলম সাইটকে টার্গেট করে হামলা চালায় তারা। জল আলদের সাইট এবং মাউন্ট নেরিয়া ঘাঁটিতেও হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ।